এই 54 বছর বাংলাদেশ কোনো হিন্দু শাসন করেছে? কথা বলেন। কোনো খ্রিস্টান শাসন করেছে? কোনো বৌদ্ধ শাসন করেছে? কোনো ইহুদি শাসন করেছে? কারা করেছে? মুসলমানের দাবি নিয়ে জেনা কামনের লাইসেন্স দেয়, বেশ্যাপাড়ার লাইসেন্স কামনে দেয়। আল্লাহ যেটা মানা শাসন করে, তাহলে বেপর্দা, বেহাবনা, উলঙ্গপনা, তারপরে জেনা, বেবিচার, অত্যাচার, শোষণ, উৎপীড়ন, নিপীড়ন, আয়না ঘর, স্বামীর থেকে স্ত্রীকে বিচ্ছিন্ন রাখা, সন্তান থেকে স্বামীকে বিচ্ছিন্ন রাখা, এমনটা তো কাফেররাও ছিল না, এমনটা তো আবু জেহেলও ছিল না, এমনটা ফেরাউনও ছিল না। ফেরাউন মারলে সামনে মেরে ফেলছে, স্বামী স্ত্রীর থেকে বিচ্ছিন্ন করে 10 বছর লুকায় রেখেছে, এমন ইতিহাস ফেরাউনের জীবনে নাই, নমরুদের জীবনে নাই, হামানের জীবনে নাই, কারুনের জীবনে নাই, আবু জেহেলের জীবনে নাই, কোথাও কারো জীবনীতে নাই। তখন নেতাকে যখন বলবে যে হাম তাহলে কী করবো, তখন নেতারা বলবে শোনেন, দেখো দুনিয়ায় যখন আল্লাহর হুকুম মানি নাই, একসাথে ছিলাম, চলো আজকে আমাগো জায়গা যেখানে তোমাও জায়গা সেখানে। ওই কয় না, কামরুল ভাই যেখানে আমরা আছি সেখানে, 2টা বোমা ফোড়লে দেয় পিছনে কেউ নেই, আমি একলা। ওইরকম বলবে, ওইরকম বলবে যে তোমরা এক কাজ করো, আমরা আছি যেখানে তোমরা চলো সেখানে, সবাই মিলে একসঙ্গে জাহান্নামের আগুন ভোগ করি। কিয়ামত সত্য, সত্য। হিন্দু ভাইরা তো পুনর্জন্মে বিশ্বাসী, বারবার জন্ম হয়। আমাদের জন্ম পুনর্জন্ম আছে একবার, আর মরবে না, কথা ঠিক কিনা? ধর্মে মিল আছে, ওনারা বারবার জন্ম হবে, আমরা একবার জন্ম হব মৃত্যুর পরে, কথা ঠিক না বেঠিক? সে কিয়ামতের কঠিন ময়দানকে যদি বিশ্বাস করতে হয়, তাহলে দুনিয়া থেকে কোরআন সুন্নাহ বিরোধী আইন কানুন মুসলমান হিসেবে সব খতম করে। আমার ভাই একটা সুন্দর কথা বলেছেন, আমার কাছে টাকা থাকলে 5,000 টাকা দিতাম। উনি বলছেন যে আপনি করেন, আমরা ক্ষমতায় যাব না, আপনিই চালান। কথাটার মূল্য কত বুঝছেন? একটু কথা বলতে ঘাম বের হয়ে যায়, 2 রাত ঘুমাই না, সারাদিন জার্নির উপরে, 1 কাপ চা খাওয়ার সময় পাই না, সরাসরি মঞ্চে এসেছি, কথা বলতে মাথা থেকে পা বন্ধ ঘেমে যায়। আপনাদের জন্য, আমার জন্য, আমাকে নবী দায়িত্ব দিয়ে গেছেন, আমার ভাইকে নবী দায়িত্ব দিয়ে গেছেন, এই দায়িত্ব পালনের জন্য শুধু এই গলাবাজি করি, চিল্লাচিল্লি করি, অন্য কোনো আমাদের কোনো স্বার্থ নাই। আপনারা কিয়ামতকে যদি মানেন, তাহলে দুনিয়াতে ইসলাম মানার পরিবেশ তৈরি করুন, কোরআন সুন্নাহ মানার পরিবেশ তৈরি করুন। এই মানতে কোনো বিএনপি নাই, আওয়ামী লীগ নাই, কেউ নাই। যদি মুসলমান নামের কেউ হন, সকলে এটা মানেন। হিন্দু ভাইরা মানলেও আপনারা উপকৃত হবেন। আপনার ছেলের যদি চরিত্র নষ্ট হয়, তাহলে ওনাদের হবে শতকরা 5%, আমাদের হবে 95%, ঠিক কিনা? আপনার 5%-এর সব যদি ক্ষতিগ্রস্ত হয়, আপনার তো জায়গায় থাকলো না। আমার 95টার মধ্যে না হয় 80টাই খারাপ হোক, নয় 50টা খারাপ হোক, আর তো কিছু ভালো থাকবে। কিন্তু আপনারা যদি ইচ্ছা করি যে আপনাকে ছেলেপেলের খালি খারাপ করে দেব, সমাজে আইন নেই, কোরআনে আইন নেই, বিচার হবে না, থানায় কেস করতে গেলে হ্যালো অমনি সব গুনাহ মাফ হয়ে গেল, আর একটা গুনাহবার দিয়ে করে, ঠিক কিনা কন? আপনারা তো বাঁচতেও পারবেন না। কাজেই আপনারা সামনে ইলেকশন আসতেছে, আমি সবিনয় অনুরোধ করছি, আপনারা জামাত ইসলামে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন। আপনারা সকলে সুখে থাকবেন। কোরআন একদল কাফেরকে যদি খোলাফায়ে রাশেদা বানাতে পারে, অন্ধকারের যুগ যদি আলোর যুগ হতে পারে, খোলাফায়ে রাশেদ যুগ হতে পারে 30 বছর, তাহলে শতকরা 95 জন মুসলমানের দেশে কোরআন কেন ভালো কিছু দেখাতে পারবে না? দিস কোশ্চেন ফর ইউ। আমার এই প্রশ্নটা আপনার কাছে থাকলো, আপনার কাছে থাকলো, আপনি একটু বিবেচনা করেন। যদি যারা মানুষকে, নিজের সন্তানকে হত্যা করেছে, মানুষকে হত্যা করছে, প্রতিনিয়ত নারীকে ধর্ষণ করেছে, মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার, মানুষকে মানুষ বলে মনে করে না, গরু ছাগলের মতো মানুষ ক্রয় বিক্রয় হয়েছে, সেখানে যদি মাত্র 10 বছর বা কোরআন নাজিল 23 বছর, এই 23 বছরের মধ্যে যদি একটা অন্ধকার যুগ আলোকিত হতে পারে, তাহলে আমাদের দেশ তো অন্ধকার যুগ না। এদেশে 35,000 কওমি মাদ্রাসা আছে, 28,000 আলিয়া মাদ্রাসা আছে, 2.5 থেকে 3 লক্ষ হেফজখানা আছে, 3.5 লাখ মসজিদ আছে, খতিব আছে, ইমাম আছে, এদেশে আহমদ জমতা মুসলমান আছে, কথা ঠিক কিনা বলেন?
এদেশের আওয়ামী লীগ তাহাজ্জুদ পড়ে না তাই বলবো না, তারাও পড়ে, বিএনপি পড়ে, জামাত পড়ে। এতগুলো ভালো লোকের মধ্যে কোরআন চালু হয় তো এই দেশ গোটা বিশ্বের মধ্যে যেমন হবে চরিত্রমান তেমন হবে অর্থনৈতিক সার্থকতা। আপনারা সবাই কোরআনের পক্ষে রায় দিতে রাজি আছেন? আমাদের মার্কা কি? দাড়িপাল্লা। হাত নামান, আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা যারা ভোট দিবেন তারা বলবেন আল্লাহু আকবার, দুইটা হাত জাগাবেন, নারায়ে তাকবীর। জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, রাহিমাকুমুল্লাহ, নাসারাকুমুল্লাহ, হাফাজাকুমুল্লাহ। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।